আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সৈয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবি আজমাইন। আরটিভির সুপ্রিয় দর্শক, আরটিভির ইসলামী ঘরানার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে ইসলামের জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে কথা বলে থাকি, আর আপনাদের প্রশ্নের উত্তর নেই। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বর আরটিভির ভেরিফাইড যে পেজ রয়েছে সেই পেজে অনলাইনে যে কোনো প্রশ্ন করবেন, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রাখি সবসময় একজন বিদগ্ধ আলেমে দ্বীন। আজকে রয়েছেন হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের শ্রেষ্ঠতম দ্বীনী ইলমে মারকাজ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই আপনার কাছ থেকে সবসময় দ্বীনের নানা বিষয় শিখে থাকি, শুনে থাকি। আজকে আমরা আমাদের আলোচনার জন্য একটা বিষয় ঠিক করেছি উস্তাদ, সেটা হলো আল কোরআন অধ্যয়নের পদ্ধতি। সুপ্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই নানাভাবে সমৃদ্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন বেশি কোরআন বুঝতে চাই। আগে আমাদের মধ্যে একটা প্রবণতা ছিল, আমরা আল কোরআন কত বেশি খতম করতে পারি, একদম খতম করে ফেলা, সেরকম একটা ব্যাপার ছিল। আমরা রমাদানে গুনতাম যে কে কত বেশি খতম করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের দায়ীদের চেষ্টায়, আমাদের উস্তাদদের চেষ্টায় এবং নানাভাবে উদ্বুদ্ধ হয়ে আমরা এখন কোরআন বুঝে পড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে কালামের মধ্যে কি বলেছেন তা জানতে চাই। তা জানতে যে আমাদের মধ্যে যেই অসুবিধাটা এখন হচ্ছে যে আমরা উস্তাদ অনুবাদ পড়ছি এবং অনুবাদ পড়ে এতদিন ধরে যা জানছি, হয়তো যেহেতু গোটা পিকচারটা আমাদের সামনে থাকে না, আমরা তখন যেই কাজটি করি একটু জানি এবং আমাদের কারোর মধ্যে সংশয় তৈরি হয়, নানাবিধ প্রশ্ন তৈরি হয় এবং আমরা যতটুকু জানতে চাই তার থেকে আরও বেশি কম জানা হয়, যেরকম একটা ঘটনা ঘটে। তা আপনি এই লাইনে দীর্ঘদিন কাজ করছেন, 40 বছর ধরে শিক্ষকতা করছেন, মানুষদেরকে শেখাচ্ছেন। আপনাকে জানতে চাই যে মানে কোরআন অধ্যয়নের সংকটগুলো আসলে কী কী, এই যে বুঝে কোরআন অধ্যয়নের সংকট। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আম্মা বাদ, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আসলে ইসলাম, আমরা মুসলিম এবং ইসলাম রক্ষা করার জন্য আমাদের যে ঐশিক গ্রন্থ যেটা আল কোরআন, সেটাকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। এখানে কোনো গোজামিল দিয়ে থাকার কোনো সুযোগ নেই, পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা সঠিক পথে চলতে চায় তাদের জন্য এটা পথ প্রদর্শকে কোরআন। সেই হিসাবে আমি যদি ইসলামকে মেনে আমার জীবন পরিচালিত করতে চাই, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তার জন্য সমস্ত শিক্ষা নিতে হবে কোরআন থেকেই, বুঝতে হবে এবং তার সহযোগিতায় হাদিসকে আমরা নেব। কোরআনকে বুঝতে গিয়ে আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন যে আসলে আমাদের দেশে দুই ধরনের তেলাওয়াত হয়ে থাকে। একটা হচ্ছে শুধু তেলাওয়াত করে, এটা কেউ মারা গেলে বিপদে বললে তেলাওয়াত করে, আর কিছু আছেন সুন্দর তেলাওয়াত, কারটা কত সুন্দর এটা নিয়ে সে ব্যস্ত। কিন্তু কোরআন যে বোঝা দরকার, আমার জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো কোরআন থেকে বের করে নিয়ে আসতে হবে, এই চিন্তাটা ঢোকে না। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু একটা পরিবেশ হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারাও বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, বিভিন্ন মাদ্রাসায় কাজ করছেন, বিভিন্ন মসজিদের খতিবরাও সুন্দর আলোচনা করছেন এখানে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যারা কোরআনকে সরাসরি আরবি থেকে বোঝার চেষ্টা করি, তারা তো আরবি থেকে বুঝেন, কিন্তু যারা সরাসরি আরবি বোঝে না, কোরআন বিভিন্ন অর্থ বিভিন্ন অনুবাদ থেকে তারা শেখার চেষ্টা করেন। সেই অনুবাদের কিছু তারতম্য কোথায় থাকে, আর আসলে একটা ভাষাকে যখন রূপান্তরিত অন্য ভাষায়, তখন হুবহু আসলে ওইটার গুরুত্বটা আসে না। এই ক্ষেত্রে অনেক জিনিস কনফিউজ হয়ে যায় সেখানে। তো কনফিউজ হতে গেলে আসলে দুটো সিস্টেম, একটা হচ্ছে যে আসলে আপনি নিজেই পড়াশোনা করে নির্ভরযোগ্য গ্রন্থ তাফসীর থেকে পড়াশোনা করে সেটাকে উদ্ধার করা। যদি সেটা সম্ভব না হয়, আপনি উদ্ধার করতে না পারেন, তাহলে এদিক সেদিক না গিয়ে আপনি নোট করেন, একটা ছোট্ট একটা নোট রাখেন। একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করেন যে আমি তো এই বিষয়গুলো পড়লাম, কিন্তু এটা তো আমার কাছে অস্পষ্টতা রয়েছে। যেমন আমাদের এখানে আরটিভির প্রোগ্রামে প্রশ্ন পাঠাতে পারেন সেখানে, তখন এটা আসলে বিজ্ঞ আলেম আপনাকে আপনার অবস্থানে বোঝানোর জন্য, আপনি যে মানে আছেন সেই মানে বোঝানোর জন্য চেষ্টা করবে। কিন্তু সেটাকে আমরা না বুঝে অনেক সময় উল্টাপাল্টা বলে দিচ্ছি সেখানে, যেটা আসলে কোরআনের দ্বারা তো আসলে সম্ভব না, কোরআনের সাথে সেটা যায় না, এরকম শব্দ বলে দিয়েছে। এটা কিন্তু জঘন্য হবে। এই জন্য আমি বলবো যে অর্থসহ কোরআন পড়ার অভ্যাস করুন, কম হোক বেশি হোক প্রতিদিন কিছু কিছু পড়ুন। এখানে একটু প্রবলেম যেটা হয় আর কি, কিছু অনুবাদ এরকম রয়েছে, আমরা বাংলা ভাষায় জানি যে তারা মূলত আরবি থেকে অনুবাদ করেন নাই, যেমন ইংরেজি থেকে অনুবাদ করেছেন, এরকম কিছু অনুবাদ রয়েছে নানা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে এবং খুব খ্যাতিমান লোকেরাই বের করেছেন। সেখানে যে ঘটনাগুলো ঘটে, ওই সালাত হয়ে যায়,
প্রার্থনা, উপাসনা, হজ হয়ে যায়, আল্লাহ হয়ে যায় গড। হ্যাঁ, আল্লাহ গড, প্রভু, এরকম একটা বিষয় ঘটে। হ্যাঁ। তো এরকম অনুবাদ থেকে তারা যদি বের হয়ে আসে, ঠিক নির্ভরযোগ্য কিছু অনুবাদের কথা যদি বলতেন যে কোনগুলো থেকে তারা ফায়দা হাসিল করতে পারে। আসলে আমাদের দেশে অনেক অনুবাদগুলাই আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষকরা করেছেন, আপনারাও করেছেন সেখানে। আমরা সাধারণত যেটা বলার চেষ্টা করি, সৌদি আরব থেকে যারা বের হয়ে এটাকে প্রধান মারেফুল কোরআন, যেটা উর্দু, সেটার বাংলা অনুবাদ হয়েছে, আল বয়ান অনুবাদ করেছে, আরও বিভিন্ন মাকতাব থেকে অনুবাদ করেছে। সেখানে মনির সাহেব, হাফেজ মনির সাহেব যারা লন্ডন থেকে করেছেন, এটা ব্যাপকভাবে বিতরণ হচ্ছে সেখানে। এইগুলাতে আসলে মিনিমাম অর্থটা বোঝার জন্য সেখানে যথেষ্ট। একটা উস্তাদ আমি আপনার সাথে মানে আমার দর্শকের সাথে শেয়ার করতেছি, সেটা হলো ইসলামী ফাউন্ডেশনের একটা অনুবাদ হয়েছে, বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠান, এবং অনেক আলেমরা সেখানে ছিলেন, ভাষাবিদরাও ছিলেন। এই অনুবাদের ব্যাপারে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটা যারা করেছেন এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম ছিলেন সেটাও, কিন্তু এটা তো অনেক সময় যে শব্দ শব্দ হুবহু অনুবাদ করার ক্ষেত্রে কিন্তু আসলে মূল অর্থটা অনেক সে বুঝে না। এতে তাফহিমুল কোরআনে কিন্তু মূল অর্থটা আবার বুঝে আসে যে জিনিসটা করা যায়। এই জন্য উনি আবার হুবহু তর্জমা না করে বিষয়টা কিনা বলে দিয়েছেন। আর ওইখানে ইসলামী ফাউন্ডেশন যারা করেছেন যে হুবহু শব্দ শব্দে, তাই দেখা যাচ্ছে যে আরবি শব্দের সাথে হুবহু ওই শব্দের পিছনে যে শব্দটা দেওয়া হয়েছে এটা অনেকের জন্য হয়তো বুঝতে কষ্ট হয়। এই জন্য দুইটাকে যদি মিলায়ে পড়ে তখন অর্থ হবে। আর একটা অনুবাদ পড়বেন না, একাধিক অনুবাদ পড়লে দেখা যাবে যে জ্ঞানটা সমৃদ্ধ হবে এবং পরিষ্কার হয়ে যাবে আপনার। সেই ক্ষেত্রে আমরা ওস্তাদ এরকম একটা কথা বলতে পারি কিনা আমাদের দর্শকদের, সেটা হলো অনুবাদ পড়বার ক্ষেত্রে মানে যারা আরবিতে ব্যুৎপত্তি অর্জন করেছেন আছে তাদের অনুবাদের দিকে মনোযোগ দেওয়া। আরেকটা হলো যারা অনুবাদ করেছেন তাদের পার্সোনাল লাইফ যতটুকু আমরা জানি, তাদের জীবনে ইসলাম কতটুকু আছে তার উপরও একটু দৃষ্টিপাত করে। ওটা তো আসলে ওই যে হাদি আম্মান তাখুযুনা দীনাকুম, আমি কার থেকে ইসলাম শিখবো ধরবো, কারণ ওই লোকের কাছে আসলে আমল নেই, সে আসলে কোরআন হাদিসকে মানে না, কোরআন যদি তার আমল নেই, তার অনুবাদ তো সেরকম হবে, এটা কমার্শিয়াল অনুবাদ হতে পারে। কিন্তু বিজ্ঞ আলেম যারা তাদের আমলের মধ্যে পরিবর্তন আছে, সব দিক থেকে তারা পারফেক্ট, সেই মানের লোক দিক থেকে আসলে নেওয়া দরকার। কোরআন তো শুধু ভাষা না, ইসমুল লিন-নাজব ওয়াল মা'না জামিআন, এটা শব্দ এবং অর্থ দুইটাই কোরআন। এই জন্য আমি শব্দ তেলাওয়াত করলাম কিন্তু সঠিক অর্থটা উদ্ধার করতে পারলাম না, অথবা শুধু অর্থটাই বললাম আরবিটা উচ্চারণ, কিন্তু আসলে এটাকে প্রকৃত কোরআন মানে বলা হবে না, বলা হবে দুটাকেই আপনি আরবি বিশুদ্ধ পড়তেও পারেন এবং তার অর্থটাও বের করতে পারেন। এটাই হচ্ছে মূলত। তাহলে আমরা কি আমাদের দর্শকদের এটা বলতে পারি যে আমরা কোরআন অধ্যয়নের ক্ষেত্রে যে কাজটি করব, প্রথমত আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সরাসরি কোরআন থেকে কোরআন বুঝতে পারি। অবশ্যই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষার তো আসলে কোনো অনুবাদ নাই, রূপান্তর নাই, ভাব বুঝতে পারবো আমরা, কিন্তু আল্লাহ যেই শব্দে যেই ভাবে বলেছেন পৃথিবীর কোনো ভাষায় তো সেটা আসলে বোঝানো সম্ভব না। তো আমরা যদি সুযোগ থাকে, এবং সুযোগ হওয়াই উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিধান এখানে দিয়েছেন, আমরা বুঝতে পারলেই ভালো হয়। এখানে খুব আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসাকে কীভাবে একবারে সুন্দর করা যায়, এক্সপার্ট নিয়োগ করি, এই করি সেই করি, কেউ ডাক্তার করে ডাক্তারি এক্সপার্ট নিয়োগ করে, কিন্তু আমার ইমান যেটা আখিরাতে আল্লাহর কাছে নাজাতের জন্য মাধ্যম হবে, আমার ইমান এবং শরীয়তের ফরজ বিধানগুলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন, তাফসিরে মাযহারি অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশনে, সেটা তাফসিরুল কোরআনে বিল কোরআন হয়েছে সেখানে, বা তাফসিরুল কোরআন বিল সুন্নাহ করেছেন, সেগুলোর থেকে আসলে যদি আমরা পড়ি তো কোরআন বোঝা কিন্তু একটা ব্যাপক ব্যাপার। এই জন্য ব্যাপক পড়াশোনা করতে হবে, এবং যেখানে সমস্যা হবে সেখানে একজন বিজ্ঞ আলেম অথবা একজন স্কলারের কাছে সেটা জানা দরকার। নচেত না জেনে নিশ্চিত না হয়ে কোরআন প্রচার করাও কিন্তু নিষিদ্ধ। অনেকে দেখা যাচ্ছে যে বক্তৃতায় বিভিন্ন ধরনের অর্থ করার কারণে বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন, সমালোচনার সম্মুখীন হচ্ছেন। এই জন্য যে ব্যাপারে আসলে পরিষ্কার ধারণা নেই সেই ব্যাপারে কোনো ক্রমেই মানে বলা ঠিক হবে না। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি কেন উস্তাদ, সেটা হলো যে চিকিৎসার কিছু বই বাংলায় পাওয়া যায়, এটা হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ, আয়ুর্বেদিক, ইউনানি, এখানে ট্রিটমেন্টের নানা পদ্ধতি বলা থাকে। মানে কোনো ফিজিশিয়ানের কাছে, কোনো বিজ্ঞ লোকের কাছে না শিখে যদি বই পড়ে কেউ ট্রিটমেন্ট করতে যায়, যেরকম অসুবিধা হতে পারে, মানে মারাত্মক অসুবিধা হবে। একটা ওষুধ বানানোর ক্ষেত্রে আপনার দিবে তার হাইট কত, তার ওজন কত, তার রক্তের গ্রুপ কত, সে কতটুকু হজম করতে পারবে, এটা একজন বিজ্ঞ ডাক্তার সে ওষুধ। কিন্তু আমি শুধু প্যারাসিটামল বা শুধু লিখে দিলাম, এটা তো হয় না। এই জন্য কোরআন তাফসির করার জন্য প্রায় 16-17টা বিষয় তাকে সামনে থাকতে হবে। কোরআনের শানে নজুল, কোরআনের নাসেখ মনসুখ, কোরআনের তাহকিকাত মুস্তাকাত যেগুলো আছে, ইলমে আরো যেগুলো জানতে হবে। একটু আবার যাব আপনার সাথে, আমাদের দর্শক ফোন করেছেন, আমরা ফোন নিতে চাই। প্রিয় দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু ফোনটা কেটে দিবেন না একটু। জি প্লিজ। জি হুজুর, আমার হাজবেন্ড মারা গেছে,
মারা যাওয়ার আগে মহারণা পরিশোধ করে রাখিনি, কিন্তু ওনার হলো ঋণ 6 লাখ টাকা রেখে গেছে, কিন্তু ওনার কোনো টাকা পয়সা এবং কোনো সম্পত্তি নেই। ওনার বাবার আছে, কিন্তু ওনার বাবা পরিশোধ করবে না, মানে লোনটা পরিশোধ করবে না। এই ক্ষেত্রে আমার আমার ঋণ কিভাবে ঋণ পরিশোধ করব এবং কিভাবে মহারানাটা আল্লাহর কাছে চাইলে কিভাবে তার রেহাই পাবে এটা। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার বাবা আমার মা কিছু টাকা বেশি দিয়েছিল, এই জন্য আমার বাবা থেকে আমাকে সম্পত্তি বঞ্চিত করেছে। এটা থেকে কি আমার বাবা এখনো বেঁচে আছে, কিন্তু আমাকে কোনো সম্পত্তি দিবে না। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান। উস্তাদ, আপনি আসলে উনি মহারানা স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয়, যে কোনো মুহূর্তে মাফ করতে পারে, প্রথমে মাফ করতে পারে, তার জীবন চলার ক্ষেত্রে মাফ করতে। আসলে স্বামীর উচিত ছিল আপনার মোহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, অথবা আপনার সাথে তার একটা রফাদফা হয়ে যাওয়া দরকার ছিল। এটা যদি সে করে না গিয়ে থাকে, আর আপনিও যদি বলেন যে তার আপনার মোহর রয়ে গেছে, তাহলে এখন আপনার জন্য তো এই মোহরকে মাফ করে দেওয়া দরকার। আর এই মোহরের দাবি তার বাপের কাছে আপনি করা বা তার ভাইয়ের কাছে করা, তার উত্তরসূরিদের কাছে করার কোনো সুযোগ নেই। মোহরটা স্বামী দিয়ে থাকে সেখানে। এই জন্য আপনি যদি আপনার মৃত স্বামীকে এই ঋণ থেকে মুক্ত করতে চান, তাহলে আপনি কী করবেন, সেটা মাফ করে দেবেন, যে আল্লাহ মাফ করে দেন। আপনি বিরাট সব পাবেন। এক তো ওই ব্যক্তি সব পাবে, আপনিও মাফ করার কারণে আপনি সব পাবেন। হ্যাঁ। আর দ্বিতীয় হলো, আপনার আব্বু জীবিত থাকা অবস্থায় আপনাকে সম্পদ দিবে না, এটা তো কোনো বোঝা যাচ্ছে না। কারণ আপনি সম্পদের মালিক হবেন আপনার বাপ যখন মৃত্যুবরণ করেন, তখনই আপনি সম্পদের মালিক হবেন। জীবদ্দশায় পিতামাতার সম্পদের মালিক সম্পদ হতে পারে না, সন্তানরা হতে পারে না, বরঞ্চ সন্তানের সম্পদের মালিক পিতামাতা হয়ে যায়। এটাও মাসালা, কিন্তু আমরা জানি না। এখানে একটা বিষয় হয় উস্তাদ, সেটা হলো এরকম হতে পারে কিনা, আমি হয়তো যিনি প্রশ্ন করেছেন আমি জানি না ইন্টেনশন এরকম কিনা। অনেক সময় কিছু কিছু বাবা মানে মেয়েকে না দেওয়ার জন্য আগে থেকে কিছু করে যেতে পারে। ঠিক আছে, কিছু কিছু আছে যে মেয়েকে না দেওয়ার জন্য ছেলেদেরকে দেওয়া যাবে, এটা পিতা গুনাহগার হবে। উনি জীবদ্দশায় কাউকে ওয়ারিসদেরকে এরকম দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের পিছনে খরচ করতে পারবে, তাদের চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, কিন্তু ইন্টেনশনালি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে দিয়ে দেওয়া, এটা আল ওয়াসিয়াতুল হেফুন আল ওয়াসিয়াতুল ওয়ারিস হেফুন। আল্লাহ রাসূল বলেন ওসিয়ত ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত করা, অগ্রিম দেওয়া, এটা হেফ মানে মৃত খাওয়ার মতো। এই জন্য আপনার আব্বুর যে এই সিদ্ধান্তটা, এটা ঠিক না, এবং এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়া দরকার। আপনি কথা বলেন। অনেক ধন্যবাদ উস্তাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের অতিথি প্রফেসর ডক্টর আবু ইউসুফ খানের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর আলোচনা করছিলাম আল কোরআনের অধ্যয়নের পদ্ধতি নিয়ে। আমরা আরও কথা শুনবো, তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো। আমরা কথা বলছিলাম আল কোরআনের অধ্যয়ন পদ্ধতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ খান। আমরা কথা বলছিলাম এই যে আমরা যারা কোরআন তেলাওয়াত করছি, আপনি বলছিলেন যে তেলাওয়াতের একটা বিষয় আছে, সুন্দর করার চেষ্টা, আর অনুবাদ পড়তে যে সমস্যাগুলো হয়, আমরা উত্তরণের উপায়গুলো নিয়ে কথা বলছিলাম। তো আমরা বাংলাদেশে প্রচলিত যে সকল অনুবাদগুলো রয়েছে, আপনি কয়েকটা কথা বলেছিলেন, আরও যদি কিছু সাজেশন আমাদের দর্শকদেরকে দিতেন। আসলে মানে কোরআন তো বোঝার জন্য তাকে চেষ্টা করতেই হবে। কোরআন না বুঝে পড়লে কাজ হবে না। সব এমনি হবে, কোরআন যেহেতু আছে সব হবে, কিন্তু মূলত কোরআন আসছে তো আমাকে বোঝার জন্য। আমি ব্যক্তি জীবন একজন মানুষের সাথে যত প্রকারের সম্পর্ক আছে, কার্যক্রমের সবটি কোরআন নির্দেশনা আছে। কারণ রসুল মানুষ ছিলেন, রসুলের জীবন এগুলো ঘটেছে, কোরআন এটা সমাধান। আমরা ফোন নিতে চাই। সুপ্রিয় দর্শক, কাইন্ডলি ফোন করুন, কথা বলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের উস্তাদ রয়েছেন, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছি যে একজন ফ্যামিলিতে একটা নারী যদি মারা যায়, পুরুষ কে দেখতে পারবে, কে দেখতে পারবে না? জি, আমাদের উস্তাদ রয়েছেন। জি উস্তাদ, একজন কি বলছেন? যে আপনি কাইন্ডলি প্রশ্নটা আবার পরিষ্কার করুন। হ্যাঁ, নারী যদি মারা যায়, ফ্যামিলিতে আত্মীয়-স্বজন পুরুষ কারা কারা দেখতে পাবে? একজন মহিলা যদি মারা যায়, তাহলে তার প্রথম কাজ হচ্ছে মহিলারা তাকে গোসল দেবে, কোনো পুরুষ সে দেখতে পারবে না। তার সন্তানরা, তার মাহারেম সন্তান যারা, সেটা দেখতে
পারবে, আর অন্যরা তারা দেখতে পারবে না সেখানে। এক্ষেত্রেও আসলে মৃত ব্যক্তি যখন তাকে কাফন দাফন হয়ে যায়, তার মানে গোসল হয়ে যায়, তখন না দেখানোটাই সবচেয়ে উত্তম। কিন্তু আমাদের দেশে দুঃখজনক যে ভিন্ন নারীরাও তো দেখে, প্লাস পুরুষও সাথে সাথে দেখেছে। এই কাজটা কোনো সময় করা যাবে না। বরঞ্চ শরীয়তের মাসালা হলো যে মহিলাকে যখন কবর দিবে, তার কবরের উপরে যখন একটা চাদর দেখি করা হয়, সেখানে তার সন্তান বা তার মুহাররমাত যারা আছে তারা একটা বিষয় সংশয় তৈরি হয়, সেটা হলো যে স্বামী তাকে গোসল দিতে পারবে কিনা। হ্যাঁ, এটা অনেকে বলছে যে স্বামী গোসল দিতে পারবে কিনা, এটা বিভিন্ন মাসলায় আছে। স্বামী গোসল দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে স্বামী হয়তো অনেক ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে না পেরে এমন কিছু ঘটনাও ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। তারা চুমা দিয়ে দিল, তো তারা পাঞ্জাবি ধরে ফেললো, তার তো দীর্ঘদিনের সঙ্গী ছিল। তো এই জন্য আসলে স্বামীকে দূরে রাখার জন্য মানুষে বলে স্বামী তাকে দেখতে পারবে, তার সন্তানরা তাকে দেখতে পারবে, তার ভাই দেখতে পারবে, তার বাপ দেখতে পারবে, অর্থাৎ যারা দুনিয়াতে দেখতে পারবে তারাই দেখতে পারবে। কিন্তু আমাদের দেশে এটা খুবই ভুল। মানুষে দেখি যে অনেকে লাইন ধরে দেখতে আসে, এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা দরকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। দর্শক, আমাদের আরেকটি ফোন রয়েছে, আপনি প্রশ্ন করুন, আমাদের উস্তাদ রয়েছেন উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি 6 বছর ধরে যাকাত দিই না। এখন আমি যাকাত দিতে হলে কি আগের যাকাতগুলো আমাকে আদায় করতে হবে? জি, এটাই। আপনার উপরে কখন যাকাত ফরজ হয়েছে সেটা আপনি জানেন। 6 বছর আগে থেকে। হ্যাঁ, 6 বছর আগে থেকে যদি যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি পিছনের যাকাতগুলো আদায় করবেন। আর এখন থেকে যাকাত যেন ছুটে না যায়, এটা আপনি হিসাব করবেন। এখন থেকে এটা আগে দিবেন, পিছনেরটা যখন সুযোগ হয় তখন দিয়ে দিবেন। তবে এটা ফরজ, এটাকে কোনো সময় যেহেতু অর্থ সম্পদ এখনও আপনার কাছে আছে, আপনার অবশ্যই সেটাকে আদায় করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে যদি এরকম হয়, আগে উনি জানতেন না যে ফরজ হয়েছে, বা ব্যাপার হলো আগে উনি জানতেন না, কিন্তু এখন তো জেনেছেন। সুতরাং জানার পরে তো আগে উনি মুসলিম ছিল, আর অর্থ সম্পদ যেহেতু আছে, না থাকলে তো নেই। যেমন ফরজ হয়েছিল, পরে তার সম্পদ আবার চলে গেছে, তাই সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সম্পদ কন্টিনিউ করেছে, জাকাতের নেশাব কন্টিনিউ করেছে বিগত 5 বছর যাবত। এখন এইবার উনি নিয়ত করে জাকাত দিবে, তাহলে পিছনেরটাও দিতে হবে সেখানে জাকাত। আমরা বলবো যে সঙ্গতি থাকা সাপেক্ষে আগের গুলো দিবে, আগেরগুলো এখন তো কন্টিনিউ করবে। হ্যাঁ, এখন তো কন্টিনিউ করবে, এখন থেকে যেন আর বাদ না যায় সে খেয়াল রাখবে। অনেক ধন্যবাদ মুহতারাম। জি, আমরা যে বিষয়ে কথা বলছিলাম উস্তাদ, সেটা হলো যে আল কোরআন অধ্যয়নের ক্ষেত্রে যদি আপনি একটা স্টেপ বাই স্টেপ বলেন যে আসলে সে কি করতে চায়, প্রথমে কি করবে, এরপর কি করবে, এটা যদি আমাদের জন্য একটা রুটিন করে দেন। কোরআনের মধ্যে 5 ধরনের মানে বিষয় আছে সেখানে। সেই 5 ধরনের মধ্যে কিছু আছে আয়াতুল আহকাম, বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা, এইগুলা বেশি বিধিবিধান আছে। এগুলা অনেক ক্ষেত্রে বিভিন্ন ফেকার মাসলা বিভিন্ন গ্রন্থে আছে, ওইখান থেকে সে এটা উদ্ধার করতে পারে এবং এই রিলেটিভ আয়াত যেটা আছে সেটা পড়তে পারে। যেরকম একটু আগে আমরা ওয়ারিসের কথা বললাম, এখানে সূরা নিসাতে বিশাল 1 পৃষ্ঠা একটা আয়াত আছে, বিস্তারিত বর্ণনা আছে। তারপরে নামাজের কথা আমরা বলেছি, নামাজ ফরজ হয়েছে, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই উদাহরণ সেট করা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই সমস্ত উদাহরণ দ্বারাতে মূলত মানে পিছনের ঘটনা থেকে কী শিক্ষা নিলাম। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা চমৎকার শিক্ষা নিয়েছি, সেটা আহসানুল কাসাস, কোরআনেই বলা হয়েছে, যেটা সবচেয়ে উত্তম একটা ঘটনা। হ্যাঁ, সর্বোত্তম একটা ঘটনা। সেই ঘটনাতে আসলে শেখানো যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা আহ্বান করার পর উনি দেখলো যে এখন তার কোনো উপায় নাই অন্যায় করা ছাড়া। কিন্তু উনি আরেকটু চিন্তা করলেন যে আমি তো 10 কদম বাড়ায় দরজা পর্যন্ত পৌঁছতে পারি, দেখি আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দেয় কিনা। উনি দরজা পর্যন্ত গেছে, বস ওটু দরজাগুলো খুলে গিয়েছে। এই জন্য শরীয়তের বিধানগুলা, এই সমস্ত উদাহরণগুলো সেট করা হয়েছে এই জন্যই যে আসলে মানে যেন মানুষ তার ভবিষ্যৎকে সুন্দর করতে পারে। এই জন্য আমরা অনেক সময় বলি যে নামাজের সুযোগ পেলাম না। আরে সুযোগ পাইতে হবে, সুযোগ বের করতে হবে। সব কাজের সুযোগ হলো, এটা সুযোগ হলো না কেন? আর জাকাত আমি বুঝলাম না, আরে সব বুঝতে পারলাম, এটা আমি বুঝলাম না কেন? হজ ফরজ হয়ে গেছে, দেখা যাচ্ছে যে কাল বিলম্ব করতেই আছে, এক সময় তার টাকা নেই, অথচ হজ তার উপরে আগে ফরজ ছিল। এরকম আরও যে সমস্ত রোজা, কয় বুড়া অবসর বৃদ্ধ অবস্থায় রোজা রাখবো না, রোজা তো সবসময় রাখতে হবে। এই জন্য এই সমস্ত বিষয়গুলা বিধিবিধানগুলো আমল করতে হবে। এটাকে সাপোর্ট করার জন্য আল্লাহ তাআলা আহকামুন মানে সেখানে নসিহতের আয়াতগুলো, ঘটনাগুলো নিয়ে আসা হয়েছে। এরপরে তাওহীদের উপরে কথা বলা হয়েছে, রিসালাতের উপরে কথা বলা হয়েছে। এই বিষয়গুলো যদি ইমান রিলেটিভ, এটা অবশ্যই তাকে জানতে হবে। এটা না জানলে তো আসলে তার ইমান। এই জন্য হুদাল লিল মুত্তাকিন। ফোন নিতেছি একটা, তারপর আলোচনায় ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, ফোন করুন, কথা বলুন আমাদের সাথে। জি দর্শক, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন প্লিজ।
আমার সুদ ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে, এ ব্যাপারে ইসলাম কি বলে? আরেকটি প্রশ্ন হুজুর, দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা আল ইমরান আয়াত 64, অধ্যায় 3, সূরা আল ইমরান আয়াত 64। এই আহলে কিতাবীগণ, এসব সেই সব কথাই যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আমরা এই আহলে কিতাবগণ, এসব সেই সব কথা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। এর মানে কি? কোরআন কি বলতেছে? এর মানে কি? সূরা আল ইমরান আয়াত 64। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ প্রিয় ভাই মাসুম। উত্তর দিচ্ছেন ডক্টর আবু ইউসুফ খানজি। প্রথম প্রশ্নটা ছিল ওনার যে সুদ ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে। আসলে আপনি ভাইকে বলবো, মাসুম ভাইকে, যে আসলে সুদ সবসময় হারাম। এটা ধনীকে ধনী করলো, গরিবকে গরিব করলো, এইটার দিকে তাকাবো না। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং সুদের সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া যাবে না। তবে সুদের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, সেটা দেখে যারা সুদ খায় তাদের সম্পদ সুদে বাড়তে বাড়তে একটা অবস্থায় চলে যায়। আর যারা সুদ দেয় তারা তো আসলে সম্পদ কমেই যাচ্ছে সেখানে, কারণ তার মূল সম্পদ থেকে সে দিচ্ছে। এই জন্য সুদ প্রথাটাকে শরীয়ত হারাম করেছে এই জন্য যে এটা একটা শ্রেণী শুধু বাড়তেই থাকে তার সম্পদ, আর একটা শ্রেণী গরিব হইতেই থাকে। আর এটা ঠিক না। শরীয়ত একটা ব্যালেন্স করার জন্য সেখানে ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে এটা। আর এমনিও সুদ হারামের ব্যাপারে তো অনেক কঠিন আছে, মানে যারা আর রাশিউল মুস্তাশিকালাহম, এটা সুদেরই একটা অংশ। আর সুদ মানুষকে ক্ষতি করে, সামাজিক ক্ষতি করে, জুলুম অত্যাচার বাড়ায়, নির্যাতন বাড়ায়। যেমন আমরা তো জানি সুদী কারবার যারা করে তারা সুদ আদায় করার জন্য কত প্রকারের গ্রহীতাদেরকে নাজেহাল করছে, বিভিন্ন ধরনের সমস্যা করছে। এই জন্য উৎপাদন কমে যায়, অনেক কিছু ক্ষতি হয়। এই জন্য দেখা যাচ্ছে যে আর সুদ যেখানে চালু আছে সেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি সেখানে কোনো সময় আসে না। এই জন্য ইসলামে এটাকে খুব গুরুত্ব দিয়েছে, আল্লাহ এটাকে সরাসরি হারাম করে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটা ছিল সূরা আল ইমরানের 64-63, মানে এটা হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআ। আসলে এখানে ইহুদি নাসারা সকলকে আসলে এই কথাটা বলো যে তোমরা এক কালিমার দিকে আসো। আর সেই কালিমাটা ছিল এটা, আল্লাহ ছাড়া কারো আমরা ইবাদতবন্দি করব না। এটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্স এখানে আছে। সেটা হচ্ছে যে ইবাদত কার জন্য করি? নামাজ পড়তেছি আল্লাহর জন্য, জাকাত দিতেছি আল্লাহর জন্য, হজ আদায় করতেছি আল্লাহর জন্য, এটা সবটি লিল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সমাজে কিছু কিছু লোক আছে, হজ সে তার দোকানের সামনে আল হাজ লেখার জন্য বলে, জাকাত সে বড় ডোনার হবে মানুষের কাছে দেওয়ার জন্য করে, এরকম রোজা রাখে স্বাস্থ্যের উপকারের জন্য। যেমন আমরা এক আল্লাহর ইবাদত করব, তার সাথে কোনো করতে পারবো না। এটা কোরআনের শিরক মুক্ত ইবাদত, এটা ফরজ এবং এইটাই করতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আলোচনা। আমরা নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। সুপ্রিয় দর্শক, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে বিরতি পর ফিরে এলাম। আমরা শুনছিলাম আল কোরআন অধ্যয়নের পদ্ধতি এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন। আমরা কথা বলছিলাম উস্তাদ আল কোরআন অধ্যয়নের ক্ষেত্রে সংকটের কথা। একটা লোক যখন অনুবাদ পড়বে তার মধ্যে বা তার ভেতরে নানা ধরনের প্রশ্ন তৈরি হয় এবং কিছু বিভ্রান্তিও তৈরি হয়। নিরসনের কি উপায় হতে পারে? আসলে এই ব্যাপারটা আমরা শুরুতেও বলছি যে আসলে কোরআনকে প্রথমত আরবি ভাষা থেকে বোঝার চেষ্টা করতে হবে, যদি এখানে তো ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপর উর্দুতে আর বিভিন্ন তাফসির আছে, সেগুলোতে ইংলিশেও এখন সারা দুনিয়ায় ভার্সন হয়েছে বিভিন্ন, সেটা পড়তে পারে। তবে আমাদের বাংলাদেশে যেহেতু আমরা মাতৃভাষা বাংলাতে অনেক গুরুত্বপূর্ণ তাফসির মার্কেটে আছে, যে সমস্ত তাফসিরগুলো একজন ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে কোন তাফসিরটা পড়া। যেমন আমি সাজেস্ট করি অনেক ক্ষেত্রে আল বয়ান, সেটা আছে। তারপরে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক অনুবাদিত যেটা আছে, আর ওই যে হাফিজ মনিরুল ইসলাম সাহেব যেটা লন্ডন থেকে করেছে সেটা হতে পারে। আরও রিলেটিভ অনেকগুলো আছে, এগুলো তাফসির বা কোরআনের অনুবাদগুলো পড়তে পারেন। এই ক্ষেত্রে যদি কারো কোনো সংশয় হয় তাহলে উনি এই আয়াতের ব্যাখ্যা অন্য তাফসিরে দেখতে পারেন। তাফসিরে মারাফুল কোরআন আছে, তাফসিরে কাশাফ আছে, এটার অনুবাদ হয়েছে, তাফসিরে মাঝহারির অনুবাদ হয়েছে, এরপরে মানে যে তাফহিমুল কোরআন তার অনুবাদ আছে। সেই ক্ষেত্রে আসলে উনি সহযোগিতা নিতে পারেন সবগুলো থেকে। জি, একটা প্রশ্ন আমাদের এক বোন করেছে আমাদের অনলাইন পেজে, উস্তাদ আপনাদের পেশ করতে চাই। উনি হলো
ফাহমিদা সালমা আমাদের মোহাম্মদপুর থেকে বলেছেন, উনি বলতে চেয়েছেন যে আল কোরআনের তেলাওয়াত করতে যে আমরা বিভিন্ন সময় দেখি যে সর্বত্র পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, সেই হিসাবে নারীদেরকে সম্বোধন কম করা হয়েছে, তাহলে পুরুষ আর নারীর বিধান পালন করবার ক্ষেত্রে সমন্বিত বিধান কেন হবে? না না, সালমাকে বলবো যে কোরআন শরীফে তো সূরাতুন নিসা প্রথম সূরাই তো সূরা আল ইমরানের পরেটাই সূরাতুন নিসা, এরপর সূরা মারিয়ম, এরপর বিভিন্ন সূরাতে আছে এবং সমপর্যায়ের বিধান করেছে। কুল্লিল মুমিনিনা ওয়াল মুমিনাতে, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, কানিতিনা ওয়াল কানিতাত, হাফিদিনা ওয়াল হাফিদাত, সাইমিনা ওয়াস সাইমাত। এখানে প্রথমটা পুরুষ, দ্বিতীয়টা মহিলা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন শরীফে একজন মানুষকে পারফেক্ট করার জন্য তাআল্লুকুল ইবাদে মা আল্লাহে, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য পুরুষের যেভাবে দরকার মহিলাদের ঠিক একই রকম আসছে। আমি এটা নিয়ে একটু বিস্তৃত আলোচনা করব পরে। আমরা একটা ফোন নিতে চাই, আমাদের একটা বোন ফোনে আছে, ভাইয়া ফোনে আছে। জি, সম্মানিত দর্শক ফোন করুন, কথা বলুন আমাদের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি রংপুর থেকে বলছি। আমার মেয়ে ডাক্তার স্কিনের, হ্যাঁ, অনেক রুগী আসে। হ্যাঁ, রুগীর মানে ঠোঁট চিকন মোটা করার জন্য, মুখ বাঁকা, মুখ সোজা করার জন্য এবং চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, মোটা চিকন করার জন্য চিকিৎসার জন্য আসে। এটা কি ইসলামী জায়েজ আছে, করা যাবে? অনেক চমৎকার জীবন, অনেক ধন্যবাদ ভাই, চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আল্লাহ তাআলা তাকে যাকে যে ধরনের সৌন্দর্য দেওয়া দরকার সেই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সুন্দর সুন্দর সৃষ্টির ক্ষেত্রে এখানে কিছু কৃত্রিমভাবে কিছু ঠোঁট বড় করা, চোখ বড় করা অথবা নাককে আরও খাড়া করা, এই সমস্ত আসলে কিন্তু কোনোভাবেই শরীয়তসম্মত না। অনেকে দাঁতের মধ্যে টেচু আঁকে, এগুলো আসলে শরীয়ত সম্পূর্ণ হারাম করেছে। এটা একবার আল ওয়াসিলাত ওয়াল মুসিলাত এই সমস্ত শব্দগুলো আছে, অর্থাৎ এগুলো দিয়ে এটা হারাম করা হয়েছে। হ্যাঁ, কারো যদি কোনো কারণে মুখ বাঁকা আছে, সেটা যদি চিকিৎসাশাস্ত্র তাকে সোজা করতে পারে, এটা হতে পারে। কারো নাক একবার বন্ধ হয়ে গেছে, নাক চলে না, এটাকে চিকিৎসা ক্ষেত্রে করতে পারে। কারো কান হয়তো অফ হয়ে গেছে, সেটা করতে পারে। কিন্তু একজন পারফেক্ট মানুষ, যেটা আমাদের দেশে দেখা যাচ্ছে, চোখের ভ্রুকে সরাই দেওয়া হচ্ছে, তারপর দাঁতকে আরও করার জন্য করা হচ্ছে, নাকের মধ্যে কানের মধ্যে সমস্ত আসলে পুরুষ কানের মধ্যেও কী করে তারা ছিদ্র করে দিচ্ছে। সেখানে বিভিন্ন জায়গায় আছে, দেখা যায় একবার এই জায়গাতেও মানে লাগায়, বিদেশের লাগায়, এইগুলো আসলে নিষিদ্ধ। এখানে আমরা এটা বলতে পারি কিনা যে ন্যাচারালি আল্লাহ যদি যেভাবে সৃষ্টি করেছেন এটাই রাখবো, যদি তার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, অসুবিধা না, যদি অসুবিধা হয় ট্রিটমেন্ট যদি করবার সুযোগ থাকে, সুযোগ নিতে পারবে না। একজন মানুষ ধরেন আপনার তার জবান স্বাভাবিক এরকমই থাকবে, কোনো কারণে তার জবান বেঁকে গেছে, রোগের কারণে হোক অথবা অন্য কারণে, আর যদি এটা চিকিৎসা করে সোজা করতে পারে তাহলে তার কথা স্পষ্ট হবে, আর সুবিধা হবে, এটা তার জন্য। কিন্তু এমনিতেই আছে যে ঠোঁট মোটা করবে, নাক মোটা করবে, চোখের ভ্রু ফেলে দিবে, এগুলা কিন্তু শরীয়তে একবারে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এটা তাগয়িরে খালকিল্লাহ, যেটা অসুখ, হ্যাঁ অসুখ, ট্রিটমেন্ট করা, এটাকে রোগ বলা হয় এবং এটা থেকে তার পরিত্রাণ পাওয়া দরকার। সেই ক্ষেত্রে যদি কোনো চিকিৎসা থাকে তাহলে চিকিৎসাটা সে করতে পারবে। দরকারে থাকুক। জি, শুকরান। না, দরকার নেই থাকুক না। তাহলে আমরা আগে যে প্রশ্ন নিয়ে কথা বলছিলাম, সেটা হলো যে আমার বোন বললো যে কোরআনের সব জায়গাতে পুরুষকে সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, বলছিলাম সেটা আসলে এটা ওনার ধারণা। গিয়ে কোরআন আপনি পড়লে দেখবেন যে যেখানে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলেছেন, মহিলাদের কথা আছে, যেখানে মুমিনদের কথা বলেছেন, মুমিনাদের কথা, মুমিনা মানে মহিলা। এবং সূরা নিসা তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলো সেখানে বলা হয়েছে, সূরাতুন নিসা সেখানে আছে। এরপরে সূরাত মারিয়াম আছে, এবং মরিয়ম আলাইহিস সালামের একটা পুরো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সেখানে বলেছেন। এবং আম্বিয়া কারামের, ঈসা আলাইহিস সালামের মা সেই হিসাবে আলোচনা হয়েছে, ইমরানের আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গাতে আছে। এটা এরকম না যে শুধু পুরুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে পুরুষই বলেছেন, মহিলার প্রতি অসন্তুষ্ট না, যার যেখানে যতটুকু প্রয়োজন সেটা আলোচনা এসেছে। কোরআন শরীফে নামাজের ব্যাপারে প্রায় ৮০-৮২ জায়গাতে আছে, সেখানে পুরুষ মহিলা সকলকে বলা হয়েছে। রোজার ব্যাপারে বলা হয়েছে, পুরুষ মহিলা সকলকে বলা হয়েছে। জাকাতের ব্যাপারে পুরুষ মহিলা সকলকে বলা হয়েছে। হজের ব্যাপারে বলা হয়েছে, পুরুষ মহিলা সকলের ব্যাপারে বলা হয়েছে। এই জন্য এগুলোতে কোনো নাই, বরঞ্চ মহিলাদেরকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন স্বামী স্ত্রী খরচ দিতে হবে, তাকে রাখতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে। স্ত্রী কিন্তু স্বামীর ভরণ পোষণ জরুরি না, কিন্তু স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, তাকে চলার ব্যবস্থা করে দেওয়া, তার কাজে সহযোগিতা করা, এগুলো সবটি আছে। এই জন্য
আপনি যদি পুরা কোরআন শরীফ পড়েন আর মহিলার আয়াতগুলো যদি একত্রিত করেন তাহলে দেখবেন যে পুরুষ থেকে মহিলাদের কথা বেশি বলা হয়েছে, এবং পুরুষকে বলা হয়েছে যে তুমি মাথা নিচ দিয়ে কী করবা চলবা, অথচ মহিলা কিন্তু যাচ্ছে তার স্বাভাবিকভাবেই। আল্লাহ রসুল তো নামাজে আসার জন্য বলেছেন তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়্যি কুন্না, এই ব্যাপারে মহিলাদেরকেও সংশোধন করার জন্য, পুরুষকেও সংশোধন করার জন্য, পুরুষ কোন দিকে যাবে, মহিলা কোন দিকে, পুরুষ কোন কাজ করবে, মহিলা কোন কাজ করবে, পুরুষের কি অধিকার, মহিলার কি অধিকার, বিস্তারিত আলোচনা আছে। তাহলে আমরা এরকম বলতে পারি যে আল কোরআন আসলে স্পেসিফিক না নারীকে না পুরুষকে না প্রাধান্য দেন, এবং যার যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই বলেছেন। আপনি আব্দুর রহিম সাহেবের পরিবার একটা বই, পরিবার একটা বই আছে, এই বইটা উনি পড়তে পারেন, ইসলামে নারীদের আলোচনা পড়তে পারেন, এগুলো অনেক আসছে সে জায়গাতে। অনেক ধন্যবাদ মোহতারাম। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, ইসলামের জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকে কথা বলেছি আল কোরআন অধ্যয়নের পদ্ধতি নিয়ে। আমাদের মোহতারাম আলোচক, আমাদের উস্তাদ যে কথাগুলো বলেছেন, আল কোরআন আমাদের জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ সংবিধান, যা মেনে চললে আমাদের পার্থিব পারলৌকিক জীবন উদ্ভাসিত হবে পরম কল্যাণে। কিন্তু সেই জন্য আমাদের কোরআন বুঝে পড়তে হবে। আমাদের কি একটা ফোন আছে মনে হয়, আমাদের প্রিয় এক দর্শক রয়েছেন, আমরা তার কথা শুনে আমাদের শেষের দিকে যেতে চাই। জি প্রিয় দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমির বলছিলাম রংপুর থেকে। আমরা একদমই অনুষ্ঠানের শেষের দিকে, প্রিয় দর্শক দ্রুত ফোনটা করলে ভালো হয়। জি, আমার কাছে হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল যে আকিকা করা হয়েছিল এক নামে, কিন্তু পরবর্তীতে ওই এসএসসি রেজিস্ট্রেশন করতে যে নাম চেঞ্জ করতে হয়েছে, এখন কি আকিকা নতুন করে করতে হবে? জি আমরা বুঝতে পেরেছি। জি আসলে আকিকার নামের সাথে এটা কোনো জরুরি না, একটা সুন্নত আমল ছিল যে সন্তান যেদিন জন্মগ্রহণ করছে এর ৭ম দিনে তার নাম রাখা, আকিকা দেওয়া এবং তার মাথার চুলকে মুন্ডায় সেই পরিমাণ দান খরচ করা স্বর্ণরূপা দিয়ে। এটা একটা সিস্টেম। কেউ যদি আকিকা না করে তাহলে তো কোনো অসুবিধা নেই। আর নাম কোনো কারণে পরিবর্তন তো হতেই পারে। আল্লাহ রসুলের কাছে একাধিক নাম পরিবর্তন করেছেন, তার কাছে গেছে নামের অর্থ ভিন্ন, আল্লাহ রসুল নাম পরিবর্তন সাহাবায়ে কেরামের যুগে আছে, এখনও তো আমরা শিক্ষকতা করে অনেক ক্ষেত্রে গার্জিয়ান। প্রিয় দর্শক নিশ্চয়ই জবাব পেয়েছেন। আমরা আবার আগামীকাল একই সময় আপনাদের সামনে আসবো, আপনাদের প্রশ্ন শুনবার জন্য থাকবো। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।